আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল দুধ দিয়ে কাঁকড়া ভুনার রেসিপি। তো চলেন শুরু করি। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা কাঁকড়ার শরীরের অংশগুলোকে। এগুলোকে আমি 5 থেকে 7 মিনিট একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরকম পর্যায়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পায়ের অংশগুলো আর যে কাঁটাযুক্ত অংশ থাকে সেটা। তো এগুলোকে আমি 5-7 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এরকম লালচে কালার হয়ে আসলে এটাকে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণে কিন্তু বেশ অল্প। আর দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ অল্প পরিমাণে। এবার এগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে এর টেস্টটা বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং আদা বাটা পরিমাণ মতো। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আধা বাটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। এজন্য অবশ্যই আপনারা বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচ দেওয়ার কারণে এর টেস্টটা বেশি ভালো আসবে, তো অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন। আর এর কালারটাও কিন্তু এর জন্যই বেশি সুন্দর আসবে। অথবা কেউ চাইলে কালারের জন্য কাশ্মীরি রেড চিলিও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। মশলাটা একদম লেগে লেগে আসলে আমি এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার এগুলোকে খুব ভালো করে আমি নেড়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য জাল হতে দিব। যখন এরকম তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার বাকি যে অর্ধেক রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বড় অংশগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। এবার ছোট ছোট যে পায়ের অংশগুলো আছে সেগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই কাজটি অবশ্যই খুব ভালো করে করতে হবে, না হলে এর মধ্যে ঠিকমতো কিন্তু মশলাগুলো ঢুকবে না। দেখেন নিচ দিয়ে কিন্তু বেশ পানি বের হয়েছে। আমি একটু ঢেকে দিলাম। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আবারও এগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখেন আমি খুব ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি আর নিচ দিয়ে কিন্তু একদমই লেগে লেগে আসছে। এখন আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিলাম। যদি নারকেলটা বেশি মিষ্টি না হয় সেই ক্ষেত্রে একটুখানি চিনি ব্যবহার করবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি হয় পানিটা তাহলে চিনি ব্যবহার করার কোনো দরকার নেই। তো নারকেলের যে দুধটা সেটা দিয়েই পুরোপুরি কাঁকড়াগুলো ডুবে থাকছে, এই কারণে আর এক্সট্রা পানি দেওয়ার আমার প্রয়োজন হয়নি। তবে প্রয়োজন হলে কিন্তু আপনি অবশ্যই দিবেন। এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। এই পানিতেই কাঁকড়াগুলো বাকি সিদ্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে খুব সুন্দর একটা ঝোলও হবে। তো প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চেরা না, এটা আস্ত কাঁচামরিচ। আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। আর এটাকে একদম মাখা মাখা খাবো আমরা, ঝোল খাবো না, যার কারণে এরকম পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম। তো দেখেন রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, আমি রাখিনি, কারণ আপনাদের ভাইয়া আর আমি দুজনে একটু মাখা মাখা পছন্দ করি। তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। আর কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে প্রশ্ন করার অনুরোধ রইল। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।